আচ্ছা, একটা প্রশ্ন করি। যদি আমি বলি আমাদের নিজেদের ধর্ম অর্থাৎ সনাতন ধর্মকেই আমরা ঠিকঠাক মানি না, আর অন্যরা তাদের ধর্মকে অর্থাৎ ইসলাম ধর্মকে অনেক বেশি গুরুত্ব দিয়ে মানে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হয়তো এখনই বলবেন না, এটা হতেই পারে না। কিন্তু আজ আমি আপনাকে কিছু অপ্রিয় সত্য শোনাতে চলেছি, যেগুলো শুনলে আপনার খারাপ লাগবে, কিন্তু একটু ভেবে দেখলে বুঝবেন এটাই সত্যি। চলুন খুব সাধারণ একটা উদাহরণ দিয়ে শুরু করি। মুসলিম সম্প্রদায়ের মানুষ অন্যদিকে আর যাই করুক না কেন, অন্তত সপ্তাহে একটা দিন অর্থাৎ শুক্রবার তারা চেষ্টা করে একত্রিত হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে। এটা শুধু একটা প্রার্থনা না, এটা একটা শৃঙ্খলা, একটা অভ্যাস। কিন্তু আমরা একাধিক সনাতনীরা জানি না কখন সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হয়। আমরা কি সপ্তাহে একটা নির্দিষ্ট সময় রাখি সৃষ্টিকর্তাকে স্মরণ করার জন্য? না, আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ, মোবাইল, সোশ্যাল মিডিয়া সবকিছুর জন্য সময় পাই, কিন্তু নিজের আত্মার জন্য, সৃষ্টিকর্তার জন্য সময় পাই না। তাহলে কি আমরা সনাতন ধর্মকে অবহেলা করছি? উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। নমস্কার বন্ধুরা, আমি নির্মল। আজকে ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে সনাতন ধর্মের মানুষ অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে। অন্য ধর্মের মানুষ নিজেদের ধর্মকে অনেক বেশি গুরুত্ব দিয়ে মানে, যা আমরা পারি না। কিন্তু কেন? আজ সনাতন ধর্ম কিভাবে বিলুপ্তের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, এরকম আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর মাঝে আমি এমন কিছু তথ্য নিয়ে এসেছি যা আপনাদের সবার জানা দরকার। ভিডিওটা শুরু করার আগে একটা কথা পরিষ্কার করে দিই, এই ভিডিওর উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট করা নয়, কোনো সম্প্রদায়কে আঘাত করা নয়, বরং নিজেদের ভিতরের ভুলগুলোকে চিহ্নিত করা। কারণ যতদিন আমরা নিজেদের ভুলগুলো স্বীকার না করব, ততদিন আমরা কখনো উন্নতি করতে পারবো। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আরেকটা বিষয় খেয়াল করে দেখুন, ইসলাম ধর্মে যখন কোনো মানুষ মারা যায় তখন তাকে স্নান করানো হয়, আতর লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তারপর তাকে শান্তভাবে দাফন করা হয়। এই পুরো প্রক্রিয়াটা চলে সম্মানের সঙ্গে, শৃঙ্খলা আর পবিত্রতার সঙ্গে। কিন্তু আমাদের সমাজে, সবাই না কিন্তু অনেক ক্ষেত্রে, কেউ মারা গেলে শোকের থেকে বেশি আয়োজনের দিকে গুরুত্ব দেওয়া হয়। কে কি খাবে, কত আয়োজন হবে, এমনকি আগে থেকে ঠিক করে রাখি কত বোতল দারু লাগবে। তাহলে কি আমরা সত্যি সেই মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য কিছু করছি, নাকি সমাজকে দেখানোর জন্য? এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, জ্ঞান। ইসলাম ধর্মের অনেক মানুষ পুরো কোরআন পড়তে না পারলেও অন্তত সূরা আল ফাতিহা জানে, কারণ তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়। কিন্তু আমাদের মধ্যে আমাদের অনেকেই নিজেদের ধর্মগ্রন্থের নাম জানি না। শ্রীমদ্ ভাগবত গীতা কি বলে, বেদ কি শেখায়, আমরা কি সত্যি জানি? চলুন তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি গীতার প্রথম শ্লোকটা বলতে পারবেন? যদি না পারেন তাহলে দোষটা কার, ধর্মের নাকি আমাদের? ইসলাম ধর্মের কোনো আলেম বা মাওলানা ওয়াজ মেহফিলে জাস্ট একটা ভুল বললে সমস্ত মানুষ সেই ভুল ধরিয়ে দেয়, কারণ সেখানে বেশিরভাগই মানুষ কোরআন সম্পর্কে অবগত। কিন্তু আমাদের কোনো ধর্মক্ষেত্রে কোনো ভণ্ড বাবা ধর্মকে বিকৃত করে কথা বললেও আমরা কিছু বলতে পারি না, কারণ আমরা তো আসল সত্যিটা জানি না বা আমাদেরকে জানানো হয়নি। ইসলাম ধর্মে যখন কোনো ধর্মগুরু ধর্মকথা শেখায়, তখন সেই মঞ্চের সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ একদম চুপ হয়ে সেই কথাগুলোকে মন দিয়ে শোনেন। কিন্তু অন্যদিকে আমাদের ধর্মীয় আসরের আইটেম সঙ্গে হরে কৃষ্ণ গান গাইলেও কেউ কোনো অভিযোগ করে না, কেউ বলে না তুমি আমাদের ধর্মটাকে বিকৃত করছো। ইসলাম ধর্মের কোনো ধর্মগ্রন্থ সম্পর্কে আপনি বাজে মন্তব্য করে দেখুন, দেখবেন সমস্ত মুসলিম জাতি সেটা নিয়ে প্রতিবাদ করছে। আর অন্যদিকে আমাদের দেবদেবীর মূর্তি ভাঙলে বা প্রভু শ্রী রামচন্দ্রের পোস্টার পোড়ালেও আমরা কোনোদিন প্রতিবাদ করি না। প্রতিবাদ তো দূরে থাক, একটা আওয়াজও তুলি না। ইসলাম ধর্মের কোনো ব্যক্তি যদি আলেম হন বা কোরআন সম্পর্কে হাফেজ হন, তার সঙ্গে সমস্ত বাবারা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যান। কিন্তু আমাদের সনাতন ধর্মের কোনো একটা মেয়ে হরিবাসরে কীর্তন করলে তার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। শুনতে খারাপ লাগছে, কিন্তু মানতে কষ্ট হলেও এটাই রিয়েলিটি। যদি এভাবেই চলতে থাকে, বিশ্বাস করুন একটা সময় আসবে সনাতন ধর্ম বিলুপ্ত হতে বাধ্য। হয়তো আজকে নয়, আজ থেকে 5-10টা জেনারেশন পর হয়তো তারা সনাতন ধর্মকে শুধু ইতিহাস বইয়ের পাতায় নয়তো জাদুঘরে দেখবে, কারণ আমরা নিজেরাই জানি না আসল সত্যিটা কি। আমাদের সমাজে আরেকটা জিনিস খুব কমন, যারা সত্যিকারে ধর্মচর্চা করে তাদেরকে নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে, কিন্তু যারা শো অফ করে তাদেরকে সমাজ গ্রহণ করে। এটা কি ঠিক? একজন যদি ভগবানের নাম করে তাকে আমরা জাজ করি, কিন্তু একজন যদি শুধু শো অফ করে তাকে আমরা সোশ্যাল মিডিয়াতে ফলো করি। আর এখন এই ভিডিও সবচেয়ে বড় সত্যি কথাটা বলছি, সমস্যা অন্যের ধর্মে না, সমস্যা আমাদের মধ্যে। আমরা নিজেরাই জানতে চাই না, পড়তে চাই না, বুঝতেও চাই না, তারপর বলি সবকিছু ভুল হয়ে যাচ্ছে। একটা থিওরি আছে জানেন তো, যে জিনিস ব্যবহার না হয় সেই জিনিস আপনি চান বা না চান সেটা বিলুপ্ত হবেই। আমাদের সনাতন ধর্মটাও আজ বিলুপ্তের দ্বার প্রান্তে।
আমাদের বেশিরভাগ সনাতনীদের ঘরে আপনি সবকিছু পাবেন, কিন্তু বিশ্বাস করুন কোনো একটা ধর্মশাস্ত্র বা গীতা পাবেন না। আর যদি দেখতেও পান, দেখবেন সেই শ্রীমদ্ ভাগবত গীতার উপরে ধুলো জমে আসে। কত যুগ যে সেটা খোলা হয়নি তা হয়তো তারা নিজেরাই জানে না। আমাদের সনাতনীদের ঘরে রোজ সন্ধ্যাবেলায় স্টার জলসার মতো শো চলবে, কিন্তু কোনো ব্যক্তি বেদ বা গীতা পড়বে না। আমাদের দেশে মুসলিমদের জন্য মাদ্রাসা আছে, কিন্তু হিন্দুদের জন্য কোনো গুরুকুল নেই। আমাদের পরিবার থেকে সবসময় বলা হয় এবার পরীক্ষায় কত নাম্বার পেয়েছি, কিন্তু কেউ কোনোদিন বলে না এই বছর তুমি ধর্ম সম্পর্কে কতটা জেনেছো। আর যদি কেউ একান্তে ধর্ম চর্চা করে, তাকে বাজে মন্তব্য করার কোনো শেষ নেই। কখনো ভেবে দেখেছেন প্রতিনিয়ত সনাতন ধর্মের মানুষ অন্য ধর্মে কনভার্ট কেন হয়ে গেছে? সনাতন ধর্ম থেকে অন্য ধর্মে কনভার্ট হয়ে যাওয়ার একটাই কারণ, আমাদের অধিকাংশ মানুষের সনাতন ধর্ম সম্পর্কে প্রপার জ্ঞান নেই। ঠিক করে জানানোই হয় না সনাতন ধর্ম কতটা সত্য। এই পণ্ডিতের কাছে যাবেন একরকম কথা বলবে, ওই পণ্ডিতের কাছে যাবে আরেক রকম কথা বলবে। এর জন্য আমরা আসল সত্যটা জানতে পারি না। আর কিছু সাধু এবং ব্রাহ্মণরা আমাদের সনাতন ধর্মটাকে এতটা কঠিন করে ফেলেছে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এটা করলে পাপ হবে, ওটা করলে তুমি মন্দিরে উঠতে পারবে না, তোমরা বড় জাত তাই ছোট জাতকে বিয়ে করতে পারবে না, ভগবানের পুজোর সময় এই জিনিসটা না হলে ভগবানের পুজো হয় না। এইরকম আরো অনেক জটিলতা যার কোনো ধর্মীয় ভিত্তি নেই, যেগুলো শুধুমাত্র তাদের স্বার্থের জন্য তৈরি করে। সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই, যদি সত্যি সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে সনাতনীদের প্রত্যেকটা বাড়িতে 4 বেদ ও গীতা কম্পালসারি করে দিন। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা অন্তত 10 মিনিট হলেও ধর্ম চর্চা করুন। দেশের হিন্দুদের জন্য গুরুকুল বানান। কোনো অত্যাচারী ব্রাহ্মণের কথা না শুনে নিজের মনের মতো করে ভগবানকে পুজো করুন, উপাসনা করুন। আর প্রত্যেকটা সন্তানকে ছোট থেকেই ধর্ম কথা শেখান, যাতে সনাতন ধর্ম সম্পর্কে তাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়। আর তা না হলে আপনি লিখে রাখুন, আজ থেকে 1000 বছর পর সারা পৃথিবীতে সনাতন ধর্ম হবে সংখ্যালঘু ধর্ম। আমাদের সনাতন ধর্মটাকে শুধুমাত্র আমরা জয় শ্রীরাম বলার মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু ধর্মের সত্যতা নিয়ে আমরা কেউ অবগত নই। আমাদের কেউ কখনো প্রকাশ্যে শেখায় না সনাতন ধর্ম কতটা সত্য, যার কোনো শুরু নেই, যার কোনো শেষও নেই। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? খুব সিম্পল, নিজের ধর্ম সম্পর্কে জানুন, প্রশ্ন করুন, বুঝে অনুসরণ করুন। কারণ অন্ধবিশ্বাস নয়, সচেতন আর বিশ্বাসী হলো আসল শক্তি। আজকের কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু সত্য সবসময় একটু তেতোই হয়। ওই যে কথায় আছে না, সচ্চি বাত হামেশা কড়ওয়াই লাগতা হ্যায়। আমি আবারও বলছি, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং নিজেদের চোখ খুলে দেওয়া। যদি এমনই সত্যি কথা জানতে চান, নিজের চিন্তাধারা বদলাতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আনটোল্ড স্টোরি অ্যান্ড মোর চ্যানেলটি। কারণ সামনে আরো এমন বাস্তব আসতে চলেছে যা হয়তো আপনার জীবনটাকে বদলে দিতে পারে। ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে, যদি আপনার মনকে একটু নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় শ্রীরাম।